আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পাকিস্তানের বিখ্যাত চাপলি কাবাব নিয়ে কথা বলবো। চাপলি কাবাব বানানোর জন্য প্রথম অয়েল চলে এসেছে। এখন পেঁয়াজ কুচি কুচি করা হচ্ছে। আমাদের ব্লেন্ডারে যেভাবে কুচি কুচি করা হয় তার চেয়েও ভালো হচ্ছে এই কুচি কুচিগুলো। দেখতে দেখেন একদম ফিনিশিং করে রাখছে। এখন আবার টমেটোগুলো একবারে স্লাইস করে নিচ্ছে, সুন্দর স্লাইস, যেটাকে দেখতে অসাধারণ লাগছে। এখানে আবার চলে এসেছে কাঁচামরিচ, একদম কুচি কুচি করে একবারে ছোট ছোট দানা করে নিচ্ছে, যাতে কোনো সমস্যা না হয় বা যাতে না বোঝা যায় যেরকম জাল শুধু লাগে আর কিছু নয়। এখন ভুলে নিয়ে নিচ্ছি, কারণ কাবাবের জন্য পাঠাতে হবে। তো এখন কাবাবের কিমা চলে এসেছে, মাংসের কিমা, যেগুলোকে ব্লেন্ডারে একদম ফ্রেশ করে কিমা করে নেওয়া হচ্ছে। স্তম্ভের মতন এটা রেডি হয়ে গেছে। কিমা বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিমা বানাতে ওস্তাদের কাছে দেওয়া হয়েছে। এখন ডিম ফ্রাই করা হবে। সবগুলো ডিম তেলে ভাজা হচ্ছে, যাতে একদম ভালো করে ফ্রাই হয়ে যায়। কাবাবের মধ্যে এটি রেখে এখন প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজগুলো ভালো করে কেটে লেবু, যাতে কোনো অংশে কম না থাকে বা টেস্টেতে কোনো কমতি না থাকে। আবার বড় পেঁয়াজগুলো বড় বড় স্লাইস করে, যাতে উপরে বসিয়ে দিতে কোনো সমস্যা না হয় আর দেখতে আকর্ষণ দেখা যায়, যেন শসাগুলো কুচি করে একদম একই সাইজে বা স্লাইস করা হচ্ছে। এখানে চলে এসেছে পাকিস্তানের কোকা-কোলা, এটা কত সুন্দর করে সাজানো হয়েছে সালাদ দিয়ে। তো মেন কাজ শুরু হচ্ছে। ডিম আর মাংসের কিমাগুলো একসাথে করে এখন বানানো হবে মেন কাবাব, বা যেটাকে আমরা বলি চাপলি কাবাব, পাকিস্তানের বিখ্যাত। আমি সবসময় চাপলি কাবাবটা বেশিরভাগই দেখছি ওয়েলটা আছে না, যেটা ওয়েল দেওয়া হয় বা তেল দেওয়া হয়, তেলটা একবারে মোবিলের মতন থাকে। হয়তো এটার মধ্যে সবচেয়ে বেশি টেস্ট আসে। তো আজকে একটু ভালো তেলে ফ্রাই করা হচ্ছে, হয়তো টেস্ট আগের মতন আসবে না। একটু ফুল কাবাবটি রেডি হয়ে গেছে, একদম সালাদ টালাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। পরে আমার ডিমও দেওয়া হয়েছে। অসাধারণ কাবাবটি খেতে অনেক টেস্ট, বা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমরা বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার।